আর জিয়ান হত্যাকাণ্ডই এনে দায় সম্পূর্ণ মিজা সিদ্ধার্থ তারা গুণা আর মাইছে ইতারাই মারি ফেলে। উখিয়ায় সন্তানকে বাঁচাতে গিয়ে মাকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানাজাতে উপস্থিত প্রতিটি রাজনৈতিক দলের নেতারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অপরাধীদের। এমনকি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও বলছেন দলীয় পরিচয় বিবেচনা না করার জন্য। এখানে একটি বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন মহিলার কি হয়েছে, মৃত্যু হয়েছে। এটি ফৌজদারি অপরাধের জন্য যথেষ্ট। সবারই মা আছে, মায়ের বুক মা খালি হয়ে গেছে, মায়ের বুক খালি হয় নাই, ছেলেকে বাঁচাতে গিয়ে মা মারা গেছে। তো আমারও মা আছে, আপনারও মা আছে। এখন আমার মা যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি দাবি করব সুস্থ তদন্তের মাধ্যমে যেন যারা খুনি তাদেরকে তাদের শাস্তির আওতায় আনা হয়। একেবারে অনেকটা দিবালোকের মতো স্পষ্ট হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড অবশ্যই বিচার হতে হবে। পুরো বাংলাদেশ না, বিশ্বের প্রত্যেকটি জায়গায় এই ঘটনা নাড়া দিয়েছে। মাননীয় সংসদ শাহজাহান চৌধুরী উনি আমাকে সকালেও বলেছেন এই মৃত্যু নিয়ে পুলিশ এবং পোস্টমর্টম অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন হয় সেই ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ঘটনার পর প্রাথমিকভাবে জানা যায় ফেসবুক স্ট্যাটাসে হাহারি এক দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। সেখানেই প্রাণ হারান সৈয়দা বেগম। ঘটনার প্রকৃত কারণ জানতে রোববার ঘটনাস্থলে যায় পেনুয়া টিম। সেখানে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে বিভিন্ন মানুষের সাথে কথা হয় টিম পেনুয়ার। তাদের বক্তব্যে উঠে আসে ঘটনার প্রকৃত কারণ। এরপর শুরু হয় হামলা। এই দুই ব্যক্তি শনিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা তুলে ধরেন সেখানে কি ঘটেছিল। বিএনপি ও ছাত্রদলের নেতারা প্রথমে এসে ইউনুসকে ধরে মারধর শুরু করে। ইউনুসকে মারধর করতে দেখে এগিয়ে আসে এসএম ইমরান উরফে আব্দুর রহমান। ওই সময় তারাও ইমরানকেও মারধর শুরু করে। বিষয়টি দেখে দ্রুত ঘর থেকে বের হন ইমরানের মা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে মা সৈয়দা বেগমকেও মারধর করে অভিযুক্তরা। তাদের মারধরে গুরুতর আহত হয়ে পড়ায় তাকে উকিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন সৈয়দা বেগমকে। 8টার কিছু পর 8টা বা 5 দূর মধ্যে আর বাই নাই বেয়া উকা বন্ধুরও মারে যে একটা বন্ধুরও চাইতে হয়েছে যে রে কদি তারা না ভাই বলে হয় তারা মারা শুরু দিয়ে। তুই তা শিক্ষার শুনিয়ে না আর ওর মা আর বেগুন ফুয়াতি আসিয়া ফুয়ারে তো বেশি মারে মা এখান কইছে বেড়ে দিছে খারে যে মারে রিতারে মিজান সিদ্ধার আয় খান্দা পাইবার মাঝে তো বাড়িবা যে একটু বাড়ির মধ্যে এদুনানি রক্ত হয়েছে খান্দা ফাড়ি হই এদুর মাঝে অ্যাম্বুলেন্স শুনছিয়া মিজাইনা বর্মেশ্বর দাঙ্গিয়া ফৌজের বাবুলিয়া ন বুঝো মা শুনিয়া খাজিয়া বড় আদহরি আকাশিয়া উনে যা দিবে যেই পারে এটা আরো চুরাই তো খাসে নেবে আরো মারি ফেলাইব। আব্দুরা মানরে মানে কি মাছ ধরি বলে আসছে তো মা যখন বাধা দিয়ে মারে মানে বেশি মারধর করে মানে কি মারি ফেলাই। আর গদ্য আসে তো ইউনুস বলি ওরে মানে হাইলা মারি এনে 10-20 জনে ধরি এনে পুলিশ আনি গথা দিয়ে টানার মাঝে হাইলা ফোর আর আব্বারও মাঝে আর আব্বা বল কি জামাত গজে দে মানে আল্লাহ বেশি মাঝে আরও মাঝে। মূলত কী কারণে শনিবার রাতে মারধরের ঘটনাটি ঘটেছিল সেটিরও কারণ জানার চেষ্টা করে পেনুয়া নিউজ। ইউনুস ও ইমরানের বর্ণনা অনুযায়ী 5 আগস্টের পর থেকে তাদের নানাভাবে হয়রানি করা আসছে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাশিম শিকদার জিশান, উপজেলা বিএনপির সদস্য মিজান শিকদার, দক্ষিণ রাজাপালং শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিকদার, ছাত্রদল নেতা জুলফিকার রহমান আকাশ, বিএনপি নেতা শামসুল আলম উর্ফে অ্যাম্বুলেন্স শামসু, আব্দুল করিম, সৈয়দ বাবুল, মাহবুবুর রহমান ও সালাম শিকদার সহ আরও কয়েকজন। পরে কয়েকদিন আগে এলাকার বিভিন্ন দেয়ালে জয় বাংলা স্লোগান লেখাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় এজাহার জমা দেওয়া হয়। সেখানে আসামি করা হয় ইউনুস ও এসএম ইমরানকে, যাদেরকে ছাত্রলীগের রাজনীতির ট্যাগ দেওয়া হয়। জয় বাংলা লেখার উত্তেজনার মধ্যে ছাত্রদল নেতা জুলফিকার রহমান আকাশের ফেসবুক স্ট্যাটাসে হাহারিয়েট পড়ে ইউনুসের ফেসবুক প্রোফাইল থেকে। হাহারিয়েটকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় মিজান শিকদার সহ বিএনপি ও ছাত্রদলের নেতারা ইউনুসের প্রতি ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মারধর শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে মূলত ইমরান ও তার মা সম্পৃক্ত হয়।
এদিকে ঘটনার পর অনুতপ্ত না হয়ে উল্টো মারধর করে ইউনূসকে পুলিশের হাতে তুলে দেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রোববার যাচাই বাছাই শেষে ইউনূসকে কারাগারে না পাঠিয়ে ছেড়ে দেয় পুলিশ। ইমরান জানান, মূলত 5 আগস্টের পর থেকে তাদেরকে হয়রানি করে আসছিল বিএনপি ও ছাত্রদলের নেতারা, যার ফল আজকে মানুষ দেখতে পাচ্ছে। তাই ভালঙ্গ তো হাম বারে গলতো এটা আইনা বাড়ি আম্মা হয়তো তো তোর এটা বেজ্জতি করিব হারাম প্রতিনিয়ত আর মিথ্যা মামলা দিয়ে বেজ্জতি করে ও তুই এটা নজাই কেন যাই আর হারে কি করি আরা দিন শেষে আরা সুন্দর করে দুয়া হামাই তামাই এনে দুয়া হাই সুন্দর করি এর পরও যদি আর তাকে হতে রাজনীতিক টাক লাগাই এনে বিভিন্ন হ্যান ত্যান করিও না, যদি আর মিথ্যা মামলা দিলে তারা তো মরি জাগা করিবা আম্মা আজেন মরি গিয়ে হয়তো বা আর তো এই নির্যাতনের সামনে যদি এই নির্যাতন হয়তো হয় আর তো মরি জাগা করি ব্যাং করি। এছাড়া থানা থেকে ছাড়া পেয়ে ইউনূস পেনোয়াকে দাবি করেন, ভুলে আকাশের ফেসবুকে স্ট্যাটাসে হারিয়ে পড়ে গেলে সেটির জন্য ক্ষমা চাইলেও অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। পরে সন্ধ্যার দিকে টাইপালং স্টেশনে অভিযুক্ত বিএনপি ও ছাত্রদলের নেতারা অতর্কিত হামলা করে। কলম মাঝে আরে আকাশে হদ্দে আর আইডি মাঝে হাহারিয়েট বুঝছো তো আই হইতে হাহারিয়েট তো আইনও করি হয়তো বলে পড়ি গিয়ে ইয়ানল্লাই আইন তোমার হাজার কমার প্রার্থী দোয়ানা তানিও একবার মানে দোয়ানা তানিও মাঝে পুলিশ আসছে, পুলিশ আইনে আরে গ্রেফ মানে আরে লগিয়ে হাসপাতাল হেফাজত রেখে ইন বেগিনোর মাস্টার মাইনিন দে হাসিম শিখ দে জিশানোর আয় হইও আহে দিশান তুই চাইলে ফারর আয় মানে আরে নামারিও না তুই ফারর ও আরে সাথে সাথে বললো কি তুই কি আর বন্ধু। তবে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবি করছে অভিযুক্তরা। আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে যদি কেউ দেখে থাকে আমি ওই মহিলাকে মারছি কিংবা আমার বাবার নাম যেহেতু বলা হচ্ছে আমার বাবা মারছে, আর আমাদের এখানে যারা দলীয় নেতাকর্মী আছে তারা ওনাকে আহত করছে, ওনাকে মারধর করছে, এরকম কোনো ব্যক্তি যদি শোষককে দেখে থাকে তাহলে সেটা বলুক কিংবা সেটা প্রমাণ হোক। ওনার চেহারাটা আমি কখনো দেখি নাই, ওনার সাথে কোনো হ্যাসিং মানে কোনো বাঘ বিতরণ পর্যন্ত হয় নাই। আর আমরা ছিলাম টাইপালং স্টেশনে, ওনার বাড়ি হচ্ছে স্টেশন থেকে প্রায় 1000 গজ দূরে হবে ন্যূনতম। তো এখানে ওনার সাথে হ্যাসিং বা বাড়াবাড়ি মারামারি আমি এটা তো অবান্তর। এদিকে উকিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানিয়েছেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। অপরাধী অপরাধ করে তারা অপরাধী হিসেবে চিহ্নিত, এখানে দলের নাম ব্যবহার করে বা কেউ দলের কোনো কর্মী হয়ে এখানে কোনো কিছু করার কোনো স্কোপ নেই, কারণ অপরাধ যিনি করেন তার উপরে অপরাধের বিধিগুলো জারি হয়। ছাত্রলীগ সম্পৃক্ততা না পাওয়ায় ইউনূসকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা রুজু করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। ইউনূসের কোনো সংশ্লিষ্টতা এখানে নাই, ইউনূস আওয়ামী লীগের বড় নেতাও না, কোনো পদধারীও না, এমন কোনো অপরাধ করে না যে তাকে অ্যারেস্ট করে চালান দিতে হবে। আওয়ামী লীগ তো সমর্থক সারা দেশে আছে, সে কিন্তু কোনো পদে নাই, পদধারী বা আওয়ামী লীগের পক্ষে এরকম কোনো তার জোরালো ভূমিকাও নাই। অ্যাকশন তো নিচ্ছে, আমরা মামলা নিব, মার্ডার হয়েছে ওইটা মার্ডার গেছে, অভিযোগ দিলে মামলা নিব। ইউনূস ছাত্রলীগের সমর্থক হলেও দলে তার কোনো পদপদবীর অস্তিত্ব পাওয়া যায়নি। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।